হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক ইন্ডিয়া ইউএস একটা ট্রেড ডিলের আমরা অ্যানাউন্সমেন্ট অলরেডি শুনেছি। এই ট্রেড ডিল অ্যানাউন্সমেন্টের পর থেকেই মার্কেটে একটা বাজুকা, একটা গ্রেট নিউজ আসে। মার্কেট কিন্তু এখানে একটা পজিটিভ মোমেন্টাম শো করছে। মার্কেট কিন্তু 200 ডেইলি মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছিল। সেখান থেকে শেয়ার বাজার কিন্তু বাউন্স ব্যাক করে। মার্কেটে একটা বটম ফরমেশন আমরা দেখতে পাই। আর শেয়ার বাজার সেখান থেকে কিন্তু হায়ার লেভেলে ট্রেড করছে। আমরা পরপর ২ দিনেই কিন্তু শেয়ার বাজারে একটা ভালো রাইজ দেখতে পেলাম। আমাদের পোর্টফোলিওতে একটা পজিটিভ আপটিক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই আমেরিকা এবং ভারতের ট্রেড ডিল থেকে আমরা কি করে উপকৃত হব? কোন সেক্টরে আমরা একটা গ্রোথ দেখতে পাবো? বন্ধুরা, এখন আমরা দেখে নিই যে এই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলটি হয়েছে, এই সমস্ত ট্রেড ডিল থেকে কোন সেক্টরের কোন দিগ্গজ কোম্পানিগুলিতে বেনিফিট বেশি পরিমাণে হবে। এই বিষয়ে আইসিআইসিআই ডাইরেক্ট একটা রিপোর্ট পাবলিশ করেছে। সেই রিপোর্টের কিছু হাইলাইট আপনার সাথে শেয়ার করি। প্রথমেই দেখুন যে এখানে জাপানের উপরে 15% এর ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, সাউথ কোরিয়ার উপরে 15%, ইন্ডিয়ার উপরে 18%। কিন্তু বেশিরভাগ কান্ট্রি যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না, ব্রাজিল এদের উপরে কিন্তু এখনও অনেক হায়ার লেভেলের ট্যারিফ ইম্পোজ করেছে আমেরিকা। সেই জন্য ভারতের যে ট্যারিফটি কিন্তু অনেকটাই কম্পিটিটিভ হয়ে উঠেছে। প্রথমেই দেখে নেব অটোমোবিল সেক্টর, বিশেষ করে অটো অ্যান্সিলিয়ারিতে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে ভারত। কারণ ভারতের অনেক কোম্পানি কিন্তু আমেরিকার মতো দেশে, ইউরোপিয়ান ইউনিয়নে তারা কিন্তু অনেক বেশি এক্সপোর্ট করে এবং তাদের কস্ট যখনই ফেভারেবল হবে তখন তাদের রেভিনিউ এবং প্রফিটেবিলিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে আমরা ভারত ফোর্জ এখানে দেখতে পারি। ভারত ফোর্জ কিন্তু অটোমোবিল সেগমেন্টের একটা দিগ্গজ প্লেয়ার। তারা অনেক ধরনের ক্যাপিটাল গুডস বানিয়ে থাকে এবং তারা কিন্তু অনেক প্রোডাক্টকে ডিফেন্স সেক্টরের জন্য ম্যানুফ্যাকচার করে থাকে। আর আইসিআইসিআই ডাইরেক্ট মনে করছে এখানে একটা 19% এ তাদের শেয়ার প্রাইসে আমরা একটা জাম্প দেখতে পারি। এরপরে দেখব বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি। এরা হচ্ছে অফ রোড টায়ার বানিয়ে থাকে এবং এদের 70% বিজনেসে কিন্তু ইউএস মার্কেট থেকে আসে। এই কোম্পানির শেয়ার প্রাইসটি বিগত কয়েক বছর অনেক বেশি কারেক্ট করে যায়। এখন ভ্যালুয়েশন অনেক ফেভারেবল। তাই এই আইসিআইসিআই ডাইরেক্ট মনে করছে যে 15% এর একটা আপসাইড আমরা শর্ট টু মিডিয়াম টার্মে দেখতে পারি। এরপরে সানসেরা ইঞ্জিনিয়ারিং এর মতো প্রিসিশন ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিগুলি আছে, তাদের প্রফিটেবিলিটি আমরা অনেক গুণ বৃদ্ধি পেতে দেখব। বিশেষ করে যারা অ্যাভিয়েশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, আর এই অ্যাভিয়েশন সেক্টরে একটা টেইলউইন্ডের কাজ করছে। বিভিন্ন টায়ার 2 টায়ার 3 সাপ্লায়াররা কিন্তু অনেক অর্ডার পাচ্ছে এবং তাদের অর্ডারগুলি তারা ফরেন মার্কেট থেকেই পেয়ে থাকছে। সেই জন্য এই আইসিআইসিআই ডাইরেক্ট মনে করছে যে এই সানসেরা ইঞ্জিনিয়ারিংয়েও 15% এর আমরা একটা আপসাইড দেখতে পারি শেয়ার প্রাইসে। এরপরে দিগ্গজ ইন্ডাস্ট্রিটি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি খুবই বুলিশ। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে কেপিআর মিলস আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, পিজিআইএল। এই শেয়ারটিতে আমি পার্সোনালি এদের শেয়ারকে হোল্ড করছি। আইসিআইসিআই ডাইরেক্ট মনে করছি পার্ল গ্লোবালে আমরা 26% এর একটা আপসাইড দেখতে পারি, কেপিআর মিলে 32%। গোকাল দাস এক্সপোর্ট কিন্তু অলরেডি দুদিনে 30% এর বেশি গ্রোথ দেখিয়ে দিয়েছে। এখানে এখনও কিছু আপসাইড পটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের গার্মেন্টস কোম্পানিগুলি কি করে, এরা হচ্ছে কটনকে চাষ করছে। এরা কিন্তু বিভিন্ন রকমের টেক্সটাইল এরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে। এরা বিভিন্ন রকমের গার্মেন্টের ডিজাইন করে এবং এক্সপোর্ট করে থাকে। কেপিআর মিল কিন্তু টোটালি একটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। এরা কিন্তু টপ টু বটম সম্পূর্ণ কাজটাই করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। আর পিজিআইএল এরা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং করে গার্মেন্টের। আর পার্ল গ্লোবাল কি করে, বিভিন্ন দেশে এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে। এরা কিন্তু সেখান থেকে বিভিন্ন রকমের গার্মেন্ট ম্যানুফ্যাকচার করে আর বিভিন্ন দেশে তারা এক্সপোর্ট করে থাকে। তাদের অলরেডি 9টি দেশে অনেক প্ল্যান্ট আছে। তাই তারা পার্টিকুলার কোনো স্পেসিফিক কান্ট্রিতেই তারা রিস্কটাকে কনসেন্ট্রেট করেনি। তাদের রিস্কটাকে তারা ডাইভার্সিফাই করে দিয়েছে বিভিন্ন কান্ট্রির মধ্যে। আর তাদের প্রোডাক্টের কিন্তু হিউজ ডিমান্ড আছে। বিভিন্ন এমএনসি কোম্পানি, ওয়ালমার্টের মতো কোম্পানিও কিন্তু তাদেরকে অর্ডার দিয়ে থাকে। এছাড়া আদার্স যে রিটেল কোম্পানিগুলি আছে আমেরিকার বাজারে, তারাও কিন্তু পার্ল গ্লোবালের কাছ থেকে বিভিন্ন গার্মেন্টস কিনে থাকে। তাই আমি কিন্তু এই কোম্পানিগুলিতে খুবই বুলিশ। এরপরে আমরা দেখব কেমিক্যাল ইন্ডাস্ট্রি। তো আমরা একটা গ্রোথ দেখতে পাবো। কেমিক্যাল ইন্ডাস্ট্রি বিগত কয়েক কোয়ার্টার ধরেই তারা কিন্তু খুব আন্ডার পারফর্ম করছিল। তাদের সেলস এবং প্রফিটে আমরা অনেক বেশি ডিপ দেখতে পাই। কিন্তু এখন আমরা এই কেমিক্যাল সেক্টরগুলি, বিশেষ করে ভিনাতি অর্গানিক্স, ফাইন অর্গানিক্স, এছাড়া গুজরাট ফ্লোরোকেমিক্যালস, এই সমস্ত ইন্ডাস্ট্রির দিগ্গজ কোম্পানিগুলিতে আবার গ্রোথ ফিরে আসতে দেখব। তারা ইউরোপ এবং আমেরিকার বাজারে তাদের প্রোডাক্টকে এক্সপোর্ট করবে।
এছাড়া এথার ইন্ডাস্ট্রির মতো শেয়ারকেও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। তাই এই স্পেশালিটি কেমিক্যাল সেক্টরেও আমি খুবই বুলিশ এবং আইসিআইসিআই ডাইরেক্টও মনে করছে যে এখানে একটা মোর দ্যান 20% এর প্রাইসে আমরা অ্যাপ্রিসিয়েশনও দেখতে পাবো। এরপরে আমরা ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিতেও একটা গ্রোথ ফিরে আসতে দেখব। কেন ক্যাপিটাল গুডস যে কোম্পানিগুলি ম্যানুফ্যাকচার করে তার মধ্যে জিই ভার্নোভা, এছাড়া সিমেন্স, এবিবি এরা কিন্তু যে প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচার করে সেগুলি তারা ভারতের সাথে সাথে তারা বিভিন্ন আদার কান্ট্রিতেও তাদের প্রোডাক্টকে এক্সপোর্ট করে। তাই ডোমেস্টিক ডিমান্ডের সাথে সাথে আমরা এক্সপোর্ট মার্কেট থেকেও এদের প্রোডাক্টের অনেক বেশি চাহিদা দেখতে পাবো। এখানে আইসিআইসিআই ডাইরেক্ট কিন্তু এলগি ইকুইপমেন্ট, অনুপ ইঞ্জিনিয়ারিং, এনআরবি বিয়ারিং এর মতো কোম্পানিতে খুবই বুলিশ। তারা কিন্তু এখানে মোর দ্যান 20% এর একটা আপসাইড মনে করছে যে শেয়ার প্রাইসে আমরা দেখতে পাবো। বন্ধুরা, আমরা কিন্তু এই ট্রেড ডিলের পরে ইনফরমেশন টেকনোলজি এই সেক্টরেও খুবই বুলিশ এবং আইসিআইসিআই ডাইরেক্টও মনে করছে টিসিএস, এলটিআই মাইন্ডট্রি, পারসিস্টেন্ট সিস্টেমের মতো কোম্পানিতে আমরা কিন্তু অনেক বেশি প্রফিটেবিলিটি বাড়তে দেখব এবং তারা কিন্তু ইউএস মার্কেট থেকেই তাদের বিজনেসের বেশিরভাগ সিংহভাগ তারা ইউএস মার্কেট থেকেই কামিয়ে থাকে। আর আইসিআইসিআই ডাইরেক্ট মনে করছে এই আইটি সার্ভিসেস কোম্পানিগুলি আগামী 1 বছরের মধ্যেই মোর দ্যান 15% এর একটা রিটার্ন জেনারেট করতে পারে। বন্ধুরা, এরপরে আমরা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, বিশেষ করে ইএমএস সেক্টরেও খুবই বুলিশ। ভারত সরকার মনে করছে যে এই ইএমএস সেক্টরে তারা 40,000 crore একটা ক্যাপিটাল আউটলে রেখেছে। এখানে তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, তারা অনেক বেশি পিএলআই স্কিম আনতে চলেছে, তারা ট্যাক্সের অনেক বেশি ইনসেন্টিভ দেবে, তারা কোম্পানিগুলিকে সাবসিডি দেবে যাতে এই কোম্পানিগুলি নতুন নতুন ফ্যাক্টরি বিল্ড করতে পারে আর ভারত আত্মনির্ভর ভারত যাতে হয়ে উঠতে পারে এই ইএমএস সেগমেন্টে। কারণ ভারত কিন্তু হিউজ পরিমাণ ক্যাপিটাল খরচা করে ইম্পোর্ট করতে এই সমস্ত ইএমএস প্রোডাক্টগুলিকে। বন্ধুরা, আমরা এই ইএমএস সেক্টরের কোম্পানিগুলিতে খুবই বুলিশ। ডিক্সন টেকনোলজি যেটি হচ্ছে লিডিং মোবাইল ফোন এবং ল্যাপটপ ম্যানুফ্যাকচারার, এছাড়া আদার্স এরা কনজিউমার অ্যাপ্লায়েন্সেস বানিয়ে থাকে। এছাড়া কেনস টেকনোলজি যেটি হচ্ছে B2B সেগমেন্টে কাজ করে, তারা বিভিন্ন রকমের চিপ ম্যানুফ্যাকচার করে থাকে। তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে রেলওয়ে, ডিফেন্স, অটোমোবিল এই সমস্ত সেগমেন্টের তারা কিন্তু ইলেকট্রনিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে থাকছে এবং তাদের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও তারা পাচ্ছে। আর কেনস টেকনোলজি শেয়ারে আমরা একটা মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করতে দেখেছি লাস্ট কয়েক বছরে। কেনসের বিজনেসে কিন্তু হিউজ একটা গ্রোথ আছে, তাদের বিজনেসে অনেক বেশি অর্ডার বুক আছে আর তারা বিজনেসকে অনেক বেশি ডাইভার্সিফাই করছে। এছাড়া অ্যাম্বার এন্টারপ্রাইজ, সিরমা এসজিএস এই সমস্ত কোম্পানিগুলিকেও আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। এছাড়া পিজি ইলেকট্রোপ্লাস্ট, সিজি পাওয়ার এই সমস্ত কোম্পানিগুলিও কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে তারা এন্ট্রি নিচ্ছে আর এই সমস্ত সেগমেন্টও আমরা আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। আইসিআইসিআই ডাইরেক্টও মনে করছে যে এখানে 18% এর বেশি আমরা রিটার্ন এক্সপেকটেশন রাখতে পারি এই সমস্ত সেগমেন্ট থেকে। আর এবারের বাজেটে ভারত সরকার কিন্তু ডেটা সেন্টারের মতো ইন্ডাস্ট্রিতেও অনেক বেশি গ্রোথ তারা অনুমান করছে। তারা চাইছে যে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলি মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলি ভারতেই ডেটা সেন্টার তৈরি করুক এবং ভারতের ডেটা ভারতেই যাতে ব্যাকআপ থাকে এবং এই ডেটা সেন্টারগুলির সার্ভিস যাতে ভারতের কোম্পানিগুলি পেয়ে থাকে সেই জন্য তারা ট্যাক্সেও একটা ইনসেন্টিভ দিয়েছে। 2047 সাল অবধি এই সমস্ত ডেটা সেন্টার কোম্পানিগুলি ট্যাক্সে একটা বেনিফিট পাবে, তাদেরকে জিরো ট্যাক্স দিতে হবে। সেই জন্য এই ডেটা সেন্টারের থিমের বিভিন্ন কোম্পানি, তার মধ্যে আমার পছন্দের কোম্পানিগুলি হচ্ছে নেটওয়েভ টেকনোলজি, E2E, এছাড়া আনন্দরাজ এই কোম্পানিগুলিতে আমি খুবই বুলিশ। এরা কিন্তু বিভিন্ন রকমের ডেটা সেন্টার ডেভেলপ করছে এবং তারা এই ডেটা সেন্টারগুলিকে লিজে দিচ্ছে এবং সেখান থেকে তারা অনেক বেশি বিজনেস জেনারেট করতে পারছে। আমরা আগামী দিনে ডেটা সেন্টারে হিউজ একটা ডিমান্ড দেখতে পাবো, সেই জন্য আমি ডেটা সেন্টার থিমেও খুবই বুলিশ। বন্ধুরা, এবার আমি সবশেষে দেখব যে লজিস্টিক ইন্ডাস্ট্রিতে যখনই এই ইউরোপিয়ান ইউনিয়নই হোক বা আমেরিকার মতো বাজারে ট্রেড যখন বেশি পরিমাণে বাড়বে তখন আমরা দেখব যে পোর্টে সার্ভিস অনেক গুণ বেড়ে যায়, কারণ কার্গো মুভমেন্ট তখন অনেক বেড়ে যায় আর এই কার্গো মুভমেন্টের জন্যই পোর্টের বিজনেসে আমরা অনেক বেশি সাস্টেনেবল গ্রোথ দেখতে পাবো। এক্ষেত্রে আইসিআইসিআই ডাইরেক্ট, আদানি পোর্ট এবং জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার এটি হচ্ছে নাম্বার 1 প্লেয়ার আর জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে নাম্বার 2 প্রাইভেট প্লেয়ার। এই দুটি পোর্ট বিজনেসেও আমরা অনেক গুণ তাদের প্রফিটেবিলিটিতে গ্রোথ দেখতে পাবো আর পোর্টের বিজনেস যখনই বাড়বে আমরা তখন দেখব যে এই কোম্পানিগুলির শেয়ার প্রাইসেও একটা হিউজ আপসাইড আমরা দেখতে পাবো। আইসিআইসিআই ডাইরেক্ট এখানে 16%, 40% এর একটা হিউজ তারা এস্টিমেশন রেখেছে এদের শেয়ার প্রাইসে।
বন্ধুরা, আজকের ভিডিও থেকে তাহলে আপনারা জানতে পারলেন যে কোন কোন সেক্টরকে আপনাদেরকে ফোকাসে রাখতে হবে এবং এই ট্রেড ডিলের ফলে মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম ফিরে আসছে। নিফটি এখানে চেষ্টা করছে অল টাইম হাইয়ের দিকে ট্রেড করার জন্য। নিফটি 15-20% এর একটা আপসাইড দেখাতে পারে আগামী ১ বছরের মধ্যেই। আর এফআইআইরা অলরেডি তারা ইনফ্লো শুরু করে দিয়েছে। মানে এফআইআইদের ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে শুরু হয়ে গেছে। আগামী দিনে যদি রুপি অনেক বেশি স্ট্রেংথ দেখায় ডলারের এগেইনস্টে, তখন দেখব যে ফরেন ইনভেস্টমেন্টদের ইনফ্লো আরও বেড়ে যাবে। আর তখন রিটেল ইনভেস্টররা তো অলরেডি বুলিশ ছিলই, ফরেন ইনভেস্টররা যখনই বাই করা শুরু করবে, মার্কেটে একটা আমরা আবার বুল রান দেখতে পাবো। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করলাম। আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পেরেছেন তাহলে সেটি কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।